তো কি চলছে বন্ধু, সবাই কেমন আছো? আজকে গিয়েছিলাম একটা বিয়েবাড়ির রিসেপশনেতে। সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া হলো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্যান্ডেলে বসার সঙ্গে সঙ্গে একটা সুন্দর পাতা আর একটা বিসলেরি জলের বোতল রকস্টার লেভেলের, তারপরে মেনু কার্ডটা পেয়ে তো আই অ্যাম তো অবাক। প্রথমেই দিয়ে দিল পমফ্লেট গোল্ডেন ফ্রাই। জানি না বাবা কেমন খেতে হবে, তবে আমি দেখছি। তারপর চলে এলো লবণ লেবু আর হচ্ছে গ্রিন চাটনি। আমি অনেক বিয়ে বাড়িতে গিয়েছি, অনেক বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই বিয়ে বাড়িটা একটু অন্যরকম লাগছে। যেমন ধরুন না, এই মাছের পিসটা দেখুন কি সুন্দর বানিয়েছে, কি লেভেলের বানিয়েছে। খেতে কেমন লাগবে সেটা আমি খাওয়ার পরেই বলছি। এরপর চলে আসলো বাটার নান, তারপরে চলে আসলো বাটার নানের সঙ্গে খাওয়ার জন্য শাহী পনির। শাহী পনিরটা কিন্তু সেই লেভেলের বানিয়েছে, দেখুন কত বড় বড় পনির। আমার আর তর্স হয়েছে না, তবে আমি খাওয়ার পর আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? বাটার নান আর শাহী পনির মাখিয়ে যখন মুখের মধ্যে নিয়ে নিলাম, সত্যি অসাধারণ লাগছে, পুরো দারুণ টেস্ট করেছে। এইদিকে বসে আছে দেবুদা। দেবুদা খাচ্ছে ভেটকি মাছের পাতুলি। ভেটকি মাছের পাতুলি আমার অতটা খেতে ভালো লাগে না, প্রত্যেক বিয়ে বাড়িতে যে আমি কখনো ওই ভেটকি মাছের পাতুলি নিই না। এরপর চলে আসলাম পমফ্লেট গোল্ডেন ফ্রাইয়ের দিকে। দেখি কেমন টেস্ট করেছে, আপনারাও জানতে পারবেন। তবে আমি আগে খেয়ে দেখছি, তারপরে বলছি আপনাদের। ওকে, এই মাছের ফ্রাইটা যখন গ্রিন চাটনির সঙ্গে মাখিয়ে যখন মুখের মধ্যে নিলাম, ওহ সত্যি মাইন্ড ব্লোয়িং, একবারে অসাধারণ, সেই লেভেলের স্বাদ লাগছে। কিন্তু পুরোটা খেতে পারিনি, সাইডে আমি কিছুটা রেখে দিয়েছিলাম, কিন্তু সত্যি দারুণ বানিয়েছে, পুরো অসাধারণ। এরপর আমি সোজা সাদা ভাতে চলে গেলাম। সাদা ভাতটা নিয়ে নিলাম। সাদা ভাতেরও আগে অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমি নিইনি, যেমন ফুলকপির তরকারি, মাংস কষা, তারপরে হচ্ছে পাঞ্জাবি পোলাও, আরও হাবিজাবি ছিল যেগুলো আমার খুব একটা ভালো লাগে না। এইদিকে হচ্ছে যে দাদা ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, সেই দাদা ভাইয়ের ফ্যামিলি খাওয়া দাওয়া করছে। এদিকে আছে, আবার এই সাইডেও আছে। আর অনুষ্ঠানটা একটা লজের মধ্যে হয়েছিল, বিশাল বড় লজ। তারপর দেখছি ওখানে ক্যাটারিং দাদারা দেখছি কিছু একটা নিয়ে আসছে দেওয়ার জন্য, জানি না কি হবে, তবে আমি দেখছি, দেখে আমি আপনাদেরকে জানাচ্ছি যে ক্যাটারিং দাদার হাতে কি আছে। ওকে, ক্যাটারিং দাদাটা কাছে আসতে দেখলাম গামলার মধ্যে জল জলে থলথলে কলকলে একবারে খাসির মাংস। আর খাসির মাংস না নিয়ে থাকা যায় বলুন তো আপনারা? আমার তো খুব দারুণ লাগে খেতে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ওকে, তাই আমি 2-3 পিস নিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর পিস করেছে, মানে সত্যি যে রান্নাটা করেছে জানি না কেমন রান্না করছে, খাওয়ার পরেই জানতে পারবো। আর পিসগুলো সত্যি সেই লেভেলের কিন্তু বানিয়েছে, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়। তাই আমি মাংসগুলো সাইডে রেখে ঝোলটার সঙ্গে ভাতটা মাখিয়ে মুখের মধ্যে চালান করতে যেন একটা অন্যরকম লেভেলের স্বাদ আসলো, সত্যি কথা বলতে। আর মাংসর পিসটা দেখুন কি সুন্দর বানিয়েছে, মাংসর পিসটাও কিন্তু দারুণ লাগছে আমাকে খেতে। এইদিকে দেবুদা বসছিল আমাদের সঙ্গে খেতে, আর একটা দাদা বসেছিল, সে আমার অপোজিটে আছে। তো দেবুদাকে বলছি, কী গো দেবুদা, খাবে না এই খাসির মাংস? দেবুদা বলছে না, আমি অত খাসির মাংস খেতে পারি না, তুই একাই খা। তো আমি কারো কথা চিন্তা না করে, কোনো রকম দিকে না তাকিয়ে, কারো কথা মাথায় না নিয়ে পুরো একবারে একাই ছাটিয়ে দিলাম ছাটছাট করে। খেতে খেতে জানি না কখন আমি দেখলাম আমার পাত থেকে খাসির মাংসগুলো গায়েব হয়ে গেছে। মানে আমি খেয়ে নিয়েছি, ভাত রয়ে গেছে, মাংস নেই। এটা তো অন্যায়, কি করব? তাই দেখলাম যে আরেকবার দিবে নাকি খাসির মাংস। যদি দেয় তো খুব ভালোই হতো, দেখি দেয় নাকি। কিছুক্ষণ পর দেখছি ক্যাটারিং দাদাটা আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলছে, মাংস লাগবে নাকি? আচ্ছা হ্যাঁ, 2 পিস দিলে ভালোই হতো, এখনও ভাতটা শেষ হয়নি। আমি বললাম, দাদা যদি একটু চর্বি থাকে চর্বি দেখে দিবেন না। দাদা বললো যে চর্বি এখন কোথায় পাবো, আমরা অনেক শেষের দিকে বসছিলাম তো, তাই চর্বি পাওয়া মুশকিল ছিল। তাই দাদা অনেক কষ্ট করে খুঁজে খাজে আমার জন্য 2 পিস চর্বি আমাকে দিয়ে দিল। চর্বি আমাকে দিল। চর্বিটা দেওয়ার পর যখন আমি চর্বিটা মুখের মধ্যে নিয়ে চালান করলাম, সত্যি মানে চর্বি যে খেতে কত সুন্দর লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি চর্বিটা মুখে নিতে আমি পুরো হারিয়ে গেছি, হেভি লাগছে হেভি। শেষের দিকে দেখলাম চাটনি দিচ্ছিলো, চাটনি খুব একটা আমার পছন্দ না, বা আমি চাটনি খাইও না। আর 2 রকম মিষ্টি ছিল আর পাঁপড় ছিল, একটা হচ্ছে রাজভোগ আর একটা পারিজাত। আর এইদিকে আইসক্রিম ছিল, আইসক্রিমটাও কিন্তু সেই লেভেলের দেখতে লাগছে, আর জানি না কেমন লাগবে খেতে। এদিকে দেখছি দেবুদা মিষ্টিটা খাচ্ছে, আমি দেবুদাকে জিজ্ঞাসা করছি কী গো কেমন লাগছে খেতে, বলছে একবার সুপার হয়েছে, মাইন্ড ব্লোয়িং। আমারও আর তস হয়েছিল না, তাই আমিও মিষ্টিটা খাওয়া শুরু করলাম। মিষ্টিটা খেতে খেতে একবারে আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি এরকম ধরনের ভিডিও দেখতে চান তাহলে ফলো করুন, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।